আসসালামু আলাইকুম। ডিমের মধ্যে সিমাই দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি হবে, আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ টেস্টি। খুব কম সময়ে ঝটপট বানিয়ে দেখাবো, যে কেউ খুব সহজে এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সিমাই। এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি, 1 কাপের মতো হবে। হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি হালকা আঁচে নেড়েচেড়ে 2-3 মিনিট ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধ থাকবে না আর খেতে ভালো লাগবে। যখন দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর মুসমুসে হয়ে গেছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি বড় সাইজের 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফেটিয়ে নিব, যেন লাঞ্চ না থাকে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, চিনি 1/2 কাপ দিতে পারবেন। এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব, যেন লাঞ্চ না থাকে। ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি একটা মোল্ড নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি। ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে, আর যে কোনো পাত্রেই নিতে পারবেন। এখন আমি সেঁকে নিচ্ছি। সেঁকে নিলে বেশি ভালো হবে। এখন আমি উপর দিয়ে যে সিমাই ভেজে রেখেছি ওই সিমাইগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে দিয়ে দিচ্ছি। লাচ্চা সিমাই দিয়েও করতে পারবেন। সবগুলো দিয়ে দিলাম। এখন আমি পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে রেখে দিব 30 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। চুলার আঁচ একদম লো আঁচে করে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন চেক করে দেখব কাঠি দিয়ে। কাঠি যদি দেখেন ক্লিনভাবে বের হচ্ছে, তাহলে বুঝতে হবে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামে 10 মিনিট রেখে দেব। গরম জিনিস ফ্রিজে রাখা যাবে না। 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। এখন আমি মোল্ড আউট করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ডিম আর সিমাই দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি হবে আমি ভাবতেও পারিনি। খুবই সুস্বাদু আর খুবই সহজ। দেখুন কত সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গেল। এখন আমি কেটে নিচ্ছি। পছন্দ মতো কেটে নেবেন। এই ডেজার্টটি ইফতারিতে রাখতে পারবেন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ঈদের দিন টেবিলেও রাখতে পারবেন। খুবই মজার। বেশি করে বানাবেন, দেখবেন বানানোর সাথে সাথেই নিমিষেই শেষ হয়ে যাবে। এতটাই টেস্টি হবে। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল ডিম আর সিমাই আর দুধ দিয়ে মজাদার ডেজার্ট, বরফি, যেটাই বলেন না কেন, খেতে দারুণ টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।